হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এনসিএফ 2005 নিয়ে আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আচ্ছা, এখানে 49টা প্রশ্নোত্তর আছে। তো শুরু করছি। নাম্বার 1, এনসিএফ 2005 কী? তো এনসিএফ 2005 হলো ভারতের শিক্ষানীতির উন্নয়ন এবং পাঠ্যক্রমের জন্য নির্দেশিকা, যা এনসিইআরটি দ্বারা প্রস্তুত করা হয়েছে। নেক্সট নাম্বার 2, এনসিএফ 2005 কে প্রস্তুত করেছেন? তো এনসিএফ 2005 প্রস্তুত করেছেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ এনসিইআরটি। নেক্সট নাম্বার 3, এনসিএফ 2005-এর জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? তো এনসিএফ 2005-এর জন্য অধ্যাপক যশপালের নেতৃত্বে একটি জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল। নেক্সট নাম্বার 4, এনসিএফ 2005-এর এনসিএফ 2005-এর কাজের জন্য কোন গ্রুপগুলি সমর্থন করেছে? তো এর কাজটি 21টি জাতীয় ফোকাস গ্রুপ দ্বারা সমর্থিত ছিল। নেক্সট নাম্বার 5, এনসিএফ 2005-এর বৈশিষ্ট্যগুলি কী কী? তো এনসিএফ 2005-এর বৈশিষ্ট্যগুলি যদি দেখা যায়, শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, গঠনবাদী শিক্ষা, হোলিস্টিক ডেভেলপমেন্ট, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মূল্যভিত্তিক শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিক্ষকের ক্ষমতায়ন, শেখার জন্য মূল্যায়ন, এইগুলি। নেক্সট নাম্বার 6, এনসিএফ 2005-এর শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায়? তো এনসিএফ 2005-এর শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় এটি শিশুর সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দেয় এবং শিক্ষাকে শিশুর প্রয়োজন অনুযায়ী অনুকূল করে তোলে। নেক্সট নাম্বার 7, গঠনবাদী শিক্ষার মানে কী? তো গঠনবাদী শিক্ষা শেখার জন্য একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অনুসন্ধান এবং সমস্যা সমাধানের মাধ্যমে জ্ঞান অর্জন করে। নেক্সট নাম্বার 8, হোলিস্টিক ডেভেলপমেন্ট কী? তো এটি শিক্ষার্থীদের মানসিক, শারীরিক, সামাজিক এবং জ্ঞানীয় বিকাশের ওপর গুরুত্ব প্রকাশ করে। নেক্সট নাম্বার 9, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কী? তো এটি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রগুলিকে একত্রিত করে শেখার মধ্যে সংযোগ স্থাপন করার প্রচেষ্টা। নেক্সট নাম্বার 10, মূল্যভিত্তিক শিক্ষা কী? তো শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্বের বিকাশে মনোযোগ দেওয়া হচ্ছে এই মূল্যভিত্তিক শিক্ষা। নেক্সট নাম্বার 11, এনসিএফ 2005 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ? এনসিএফ 2005 অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গুরুত্বপূর্ণ কারণ এটি প্রতিবন্ধী এবং প্রান্তিক সম্প্রদায়ের শিক্ষার্থীদের সমান সুযোগ প্রদানের লক্ষ্যে তৈরি। নেক্সট নাম্বার 12, শিক্ষকদের ক্ষমতায়ন কিভাবে প্রভাব ফেলে? তো শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং তাদের সমর্থন প্রাপ্তি শিক্ষার গুণগত মান উন্নত করতে সাহায্য করে। নেক্সট নাম্বার 13, শেখার জন্য মূল্যায়ন বলতে কী বোঝায়? তো এটি ঐতিহ্যবাহী মেমোরাইজেশন ও পরীক্ষার থেকে আরও ব্যাপক ও ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিতে স্থানান্তরকে উৎসাহিত করে। নেক্সট নাম্বার 14, এনসিএফ 2005-এর উদ্দেশ্য কী? তো এটি শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম, অভিজ্ঞতার পূর্ণতা প্রদান এবং সামাজিক ন্যায় বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ প্রচার করে। নেক্সট নাম্বার 15, এসইউপিডব্লিউ কী? তো এসইউপিডব্লিউ এর পূর্ণ রূপ হলো সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক, যা পাঠ্যক্রমে গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেক্সট নাম্বার 16, গণিত শিক্ষার উদ্দেশ্য কী? তো এটি শিক্ষার্থীদের গাণিতিক জ্ঞান এবং সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করতে সহায়তা করে। নেক্সট নাম্বার 17, গণিত শিক্ষায় কী ধরনের দক্ষতা বৃদ্ধি করতে বলা হয়েছে? তো গণিত শিক্ষায় ধারণাগত স্বচ্ছতা, যুক্তির দক্ষতা এবং সমস্যা সমাধান ক্ষমতা, এই দক্ষতাগুলি বৃদ্ধি করতে বলা হয়েছে। নেক্সট নাম্বার 18, সামাজিক বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কী? তো সামাজিক বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রক্রিয়াগুলির মধ্যে সম্পর্ক বুঝতে শিক্ষার্থীদের সহায়তা করা। নেক্সট নাম্বার 19, বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কী? তো বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য হলো বৈজ্ঞানিক চিন্তাভাবনা এবং কৌতূহল তৈরি করা, পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে বোঝাপড়া প্রদান করা। নেক্সট নাম্বার 20, ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কী? তো এটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা তৈরি করতে সহায়তা করে, যেমন কথা বলা, শোনা, পড়া এবং লেখা। নেক্সট নাম্বার 21, ভাষা শিক্ষা শিক্ষার্থীদের কিভাবে সহায়তা করে? তো ভাষা শিক্ষা শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি আগ্রহ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে উপলব্ধি তৈরি করতে সহায়তা করে। নেক্সট নাম্বার 22, এনসিএফ 2005-এ
কোন শিক্ষা পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে? তো এনসিএফ 2005-এ গঠনবাদী শিক্ষা, যেখানে শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতা থেকে শেখে, তার উপর জোর দেওয়া হয়েছে। নেক্সট নাম্বার 23, এনসিএফ 2005 কীভাবে শিক্ষকদের পেশাগত উন্নয়নকে গুরুত্ব দেয়? তো এটি শিক্ষকদের জন্য প্রশিক্ষণ, সহায়তা এবং পেশাগত উন্নয়ন সরবরাহের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে। নেক্সট নাম্বার 24, এনসিএফ 2005-এর প্রেক্ষিতে কী ধরনের মূল্যায়ন পদ্ধতি সমর্থিত? তো এনসিএফ 2005-এর প্রেক্ষিতে যে ধরনের মূল্যায়ন পদ্ধতি সমর্থিত তা হচ্ছে ধারাবাহিক, সৃষ্টিশীল এবং ব্যাপক মূল্যায়ন পদ্ধতি। নেক্সট নাম্বার 25, কীভাবে এনসিএফ 2005 শিশুকেন্দ্রিক পাঠ্যক্রমের দিকে মনোযোগ দেয়? তো এনসিএফ 2005 এটি শিশুদের বিকাশ এবং তাদের দক্ষতার প্রতি মনোযোগ দিয়ে পাঠ্যক্রম ডিজাইন করতে উৎসাহিত করে। নেক্সট নাম্বার 26, এনসিএফ 2005-এ কী ধরনের শিক্ষার পদ্ধতি প্রাধান্য পায়? তো এনসিএফ 2005-এ এটি সমস্যা সমাধান এবং অনুসন্ধানমূলক শেখার প্রতি গুরুত্ব দেয়। নেক্সট নাম্বার 27, এনসিএফ 2005-এ কোন বিশেষ ধরনের শিক্ষা গৃহীত হয়েছে? তো এনসিএফ 2005-এ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যাতে সব ছাত্রের জন্য সমান সুযোগ প্রদান করা হয়। নেক্সট নাম্বার 28, এনসিএফ 2005-এ গঠনবাদী শিক্ষার ভূমিকা কী? তো এনসিএফ 2005-এ গঠনবাদী শিক্ষার ভূমিকা হচ্ছে গঠনবাদী শিক্ষা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিক্ষার প্রতি অংশগ্রহণ বাড়ায় এবং তাদের শেখার ক্ষমতা বৃদ্ধি করে। নেক্সট নাম্বার 29, এনসিএফ 2005-এর মূল উদ্দেশ্য কী ছিল? তো এনসিএফ 2005-এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তাভাবনা গড়ে তোলা। নেক্সট নাম্বার 30, এনসিএফ 2005 কী ধরনের মানসিক বিকাশের মনোযোগ দেয়? তো এনসিএফ 2005 যে ধরনের মানসিক বিকাশে মনোযোগ দেয় সেটি হলো এটি কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান ক্ষমতা এবং স্বাধীন চিন্তা বিকাশে মনোযোগ দেয়। নেক্সট নাম্বার 31, এনসিএফ 2005 কী ধরনের পাঠ্যক্রমে পরামর্শ দেয়? তো এটি পাঠ্যক্রমকে জীবন এবং বাস্তব সমস্যার সাথে সম্পর্কিত করার পরামর্শ দেয়। নেক্সট নাম্বার 32, এনসিএফ 2005 কী ধরনের শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে চায়? তো এনসিএফ 2005 যে ধরনের শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে চায় সেটি হলো এটি একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করার ওপর গুরুত্ব দেয়, যেখানে শিক্ষার্থীরা শিখতে উৎসাহিত হয়। নেক্সট নাম্বার 33, এনসিএফ 2005-এ কী ধরনের পাঠ্যপুস্তক সমর্থিত হয়? তো এনসিএফ 2005-এ যে ধরনের পাঠ্যপুস্তকগুলি সমর্থিত হয় সেগুলি হলো পাঠ্যপুস্তকগুলি শিশুকেন্দ্রিক, আকর্ষণীয় এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে। নেক্সট নাম্বার 34, এনসিএফ 2005 কী ধরনের পাঠ্যক্রমের উন্নয়নকে উৎসাহিত করে? তো এনসিএফ 2005 এটি মানসিক, সামাজিক এবং শারীরিক বিকাশের দিকে মনোযোগ দেয়। নেক্সট নাম্বার 35, গণিত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কী শিখবে? তো গণিত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে এটি যুক্তির মাধ্যমে সমস্যা সমাধান এবং বাস্তব জীবনে গণিতের প্রয়োগের কৌশল শিখবে। নেক্সট নাম্বার 36, সামাজিক বিজ্ঞানের শিক্ষায় শিক্ষার্থীরা কী শিখবে? তো এটি তাদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার এবং সামাজিক প্রেক্ষাপটে বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করবে। নেক্সট নাম্বার 37, বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীরা কী শিখবে? তো এটি তাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং কৌতূহল তৈরি করবে, যা তাদের চিন্তাভাবনার পরিসর বাড়াবে। নেক্সট নাম্বার 38, ভাষা শিক্ষা কীভাবে শিক্ষার্থীদের চিন্তাভাবনা বিকাশে সহায়তা করে? তো এটি তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা এবং তাদের চিন্তাভাবনা প্রকাশের দক্ষতা বাড়ায়। নেক্সট নাম্বার 39, এনসিএফ 2005 কীভাবে শিক্ষায় মূল্যবোধের অন্তর্ভুক্তি চায়? তো এটি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার বিকাশে মনোযোগ দেয়। নেক্সট নাম্বার 30, এনসিএফ 2005-এর লক্ষ্য কী ছিল? তো এটি শিক্ষা ব্যবস্থাকে শিশুকেন্দ্রিক এবং জীবনের জন্য উপযোগী করার লক্ষ্য রাখে। নেক্সট নাম্বার 41, এনসিএফ 2005-কে সহায়তা করার জন্য কোন প্রতিষ্ঠান ছিল? তো এনসিএফ 2005-কে সহায়তা করার জন্য এনসিইআরটি সহ বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষক এবং বিভিন্ন সংস্থার সহায়তা ছিল। নেক্সট নাম্বার 42, গণতান্ত্রিক মূল্যবোধ এনসিএফ 2005-এ কীভাবে অন্তর্ভুক্ত? তো এটি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক দায়িত্বের প্রতি সচেতনতা গড়ে তোলে। নেক্সট নাম্বার 43, এনসিএফ 2005 কি শিক্ষকদের উন্নয়ন প্রয়োজনীয়তা তুলে ধরে?
তো হ্যাঁ, এটি শিক্ষকদের জন্য পেশাগত প্রশিক্ষণ ও সমর্থন প্রদান করে। নেক্সট নাম্বার 44, কীভাবে এনসিএফ 2005 শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে সহায়তা করে? তো এটি বাস্তব জীবনের সমস্যায় দক্ষতার প্রয়োগ এবং সমালোচনামূলক চিন্তাভাবনার সুযোগ দেয়। নেক্সট নাম্বার 45, এনসিএফ 2005-এ কী ধরনের মূল্যায়ন কৌশল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে? তো এনসিএফ 2005-এ প্রকৃত জ্ঞান মূল্যায়নের জন্য ধারাবাহিক, সৃজনশীল ও ব্যাপক মূল্যায়ন কৌশল ব্যবহার করতে বলা হয়েছে। নেক্সট নাম্বার 46, এনসিএফ 2005 কী ধরনের সামাজিক সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করে? তো এনসিএফ 2005 এটি সামাজিক ন্যায় বিচার, সমতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের দিকে মনোযোগ দেয়। নেক্সট নাম্বার 47, সংস্কৃতি শিক্ষা ব্যবস্থায় কিভাবে অন্তর্ভুক্ত? তো এটি সাহিত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শিক্ষার্থীদের উপলব্ধি গড়ে তোলার মাধ্যমে অন্তর্ভুক্ত। নেক্সট নাম্বার 48, এনসিএফ 2005 কী ধরনের শিক্ষার পরিবেশ চায়? তো এনসিএফ 2005 এটি একটি শিশুকেন্দ্রিক, সহযোগিতামূলক এবং সহায়ক পরিবেশ চায়। নেক্সট নাম্বার 49, এনসিএফ 2005 কী ধরনের পাঠ্যক্রমের উন্নয়নকে উৎসাহিত করে? তো এটি বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রাসঙ্গিকতা নিশ্চিত করতে উৎসাহিত করে। তো এই ছিল আমাদের এনসিএফ 2005 নিয়ে 49টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা, যেটি আপকামিং প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এরকমই আরও কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।